কাশ্মীরে ভারতের হামলা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত সংস্থা ANI এর খবরে বলা হয়েছে, আজ ভোর 3:30টার দিকে 12টি মিরাজ 2000 যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে 1000 কেজি বোমা বর্ষণ করেছে। এই অভিযানের কথা স্বীকার করেছে পাকিস্তানও। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে ভারত বিমান বাহিনী। তারা মুজাফফরাবাদ সেক্টরে অনুপ্রবেশ করেছে। তিনি আরও বলেছেন, পাক সেনাদের পাল্টা আক্রমণে ভারতের অভিযান ব্যর্থ হয়েছে। একটি মিরাজ 2000 ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে, আজ বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান। বালাকোট, চাকুটি এবং মুজাফফরাবাদে জৈশ-ই মোহাম্মদের 3টি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে। এর আগে 2016 সালের 29 সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালালো ভারতীয় সেনারা। গত 14 ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের CRPF-এর কমপক্ষে 40 সেনা নিহত হয়েছেন। ওই হামলার পরপরই এই দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। দুই দেশের মধ্যে এতদিন পর্যন্ত বাকবিতণ্ডা চলছিল। এবার ভারতের এয়ার স্ট্রাইকের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলেও ধারণা করা যাচ্ছে। নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।